ব্যাপক প্রচারণার ফলে টিবি এবং এইডস সম্পর্কে আমরা যতটুকু জানি, কিন্তু প্রচারণার অভাবে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে তেমন একটা জানি না। লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি। এটি নীরবে আমাদের শরীরে ঢুকে রক্তের মাধ্যমে মিশে লিভারকে সংক্রমিত করে, যেটি আমরা কোনো টেরই পাই না। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই হেপাটাইটিস বি ধরা পড়ে বিদেশ যাওয়ার প্রাক্কালে যখন মেডিকেল করা হয়। আমাদের কাছে যখন একজন HbA1c পজিটিভ রিপোর্ট নিয়ে একজন ব্যক্তি আসেন, তখন আমরা তার ডিটেইলস এক ধরনের হিস্ট্রি নিই এবং প্রদাহ দীর্ঘদিন থাকলে লিভারে এক ধরনের ফাইব্রোসিস তৈরি হয়, সে ধরনের কোনো এভিডেন্স আছে কিনা। এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই। আসলে কথাটি সম্পূর্ণ ভুল। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী বেশ কিছু ড্রাগ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগস, যেগুলো ভাইরাসটিকে ধীরে ধীরে দুর্বল করে একদম নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। এই আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আমি গ্রহণ করি স্ক্রিনিং না করে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো রেজার, কোনো সিরিঞ্জ বা নিডল, এমনকি নেইল কাটার, এগুলো যদি ব্লেড, এগুলো যদি আমি স্টেরিলাইজ না করে আবার পুনরায় ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের শরীরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। মা যদি গর্ভবতী পজিটিভ হয়, গর্ভবতী এবং পজিটিভ মা হন, তাহলে কিন্তু আমরা বাচ্চার জন্মের সাথে সাথে দুটো ইনজেকশন, একটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এবং হেপাটাইটিস বি টিকার ফার্স্ট ডোজ বাচ্চাকে সাথে সাথে দিয়ে দিলেই তাহলে কিন্তু এটি অনেকাংশে আমরা মা থেকে সন্তানের শরীরে প্রিভেন্ট করতে পারি এবং অনিরাপদ যৌন আচরণ থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়া এই ভাইরাসের অ্যাগেনস্টে একটি অত্যন্ত কার্যকরী টিকা আছে। এই টিকাটি বলা হয় যে প্রত্যেকেরই এই টিকাটি নিয়ে নেওয়া উচিত। তো আজ এ পর্যন্তই। হেপাটাইটিস বি সম্পর্কে যে তথ্যগুলো পেলাম সেগুলো আমরা কাজে লাগাবো। হেপাটাইটিস বি আছে কিনা HbA1c টেস্টে আজই করে নেব। যদি নেগেটিভ হয় তাহলে হেপাটাইটিস বি এর টিকা নিয়ে নেব।